ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিউয়ার্স, কারণ আমরা একটি ভিডিওতে পুরো চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। চার্ট প্যাটার্ন নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ওগুলো খুবই আ বড় ছিল বলতে গেলে, কারণ সব ধরনের পয়েন্টগুলো টাচ করার চেষ্টা করেছি। সো আজকে চেষ্টা করব খুব অল্প ভাষায় মূল জিনিসগুলোতে ফোকাস করব, এবং আমরা যেগুলো ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, সেই প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো। এবং আহ, প্রতিবারের মতো রিয়েল মার্কেট এক্সাম্পল তো থাকছেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন। সো কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। কথা বলবো চার্ট প্যাটার্ন নিয়ে। শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস শেখার আগে আমাদের কিছু বিষয় আমাদের আসলে জানা থাকা খুবই দরকার। তো সেগুলো হচ্ছে যে আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে আমাদের জানতে হবে প্রথম কথা। এটার উপর আমার একটা ভিডিও রয়েছে, হাউ টু ড্র এ ট্রেন্ড লাইন। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। তো একজন অ্যানালিস্ট যখন ডেইলি চার্টসে ট্রেন্ড লাইন আঁকেন, তখন তার ফোকাস থাকে ক্লোজিং প্রাইসের উপর, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি একজন ট্রেডার অথবা ইনভেস্টর তার কেনা শেয়ারটি হোল্ড করবেন কিনা এই ডিসিশনটি নেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে তিনি ক্লোজিং প্রাইসের উপরই নির্ভর করে থাকেন। তো আমরা জানি ট্রেন্ড লাইন আঁকার জন্য দুটি পয়েন্ট দরকার, আর তৃতীয় পয়েন্টটি আমাদেরকে এই ট্রেন্ড লাইন ভ্যালিড কিনা সে বিষয়ে নিশ্চিত করে। তো এই বিষয়গুলো আপনাদের জানা আছে, তারপর আমি একটু বলে নিচ্ছি ভিউয়ার্স, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কথাগুলো বলে নেওয়া দরকার বলে মনে করছি। লোকেশন, চার্ট প্যাটার্নটি কোথায় ফর্ম করছে অবশ্যই লোকেশনটা আমাদেরকে জানতে হবে, যেটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রেও দেখেছি। লোকেশনটা এখানে কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার যে কোথায় সেটা ফর্ম করছে। সাইডওয়েজ মুভমেন্টে আমরা অবশ্যই কোনো প্যাটার্ন আমরা খুঁজবো না, অবশ্যই সেটা একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের পরেই কিন্তু আমরা কোনো প্যাটার্ন ফর্ম করেছি কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। সো আমাদেরকে যেটা বললাম যে ট্রেন্ড বুঝতে হবে, ট্রেন্ড বুঝলে আমরা কিন্তু মার্কেটে তিনটে অবস্থা বুঝতে পারবো যে আসলে সেটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি নো ট্রেন্ড জোনে আছে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই নিয়ারলি ইকুয়াল যে লেভেলটি রয়েছে। আর খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ট্রেডিং ভলিউম দেখে কিন্তু আমাদেরকে একটা ট্রেন্ড কতটুকু শক্তিশালী সেটা আমরা কিন্তু বুঝতে পারি একটা ভলিউম দেখে। তাই চার্ট প্যাটার্ন যখন ফর্ম করছে, যখন ব্রেকআউটটা হচ্ছে অথবা ব্রেকডাউন হচ্ছে, আমরা এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই ট্রেডিং ভলিউমটি দেখে নিব, যেটা আমাদের একটা কনফার্মেশন হিসেবে কাজ করবে। সো ভিউয়ার্স, আমরা বুঝতে পেরেছি যে আমাদের লোকেশনটা বুঝতে হবে, যেটা লোকেশনের সাথে কিন্তু আমার যেটা বলছি যে ট্রেন্ড ব্যাপারটা কিন্তু এটার সাথে জড়িত। কারণ হচ্ছে যে একটা লোকেশন আমাকে বলবে সেটা কি একটা আপ ট্রেন্ডের মাথায় গিয়ে কি এটা ফর্ম করছে, না ডাউন ট্রেন্ডের মানে বটমে গিয়ে ফর্ম করছে, নাকি একটা মাঝামাঝি অবস্থায় আমরা চার্ট প্যাটার্নটাকে ফর্ম হতে দেখছি। তো এটাই কিন্তু আসলে আমাদের বুঝতে হবে। সো আমাদের সেই কারণে ট্রেন্ডটা বুঝতে হবে, লোকেশনটা আমরা দেখে নিব, আর হচ্ছে যে আমার ভলিউমটা আমরা দেখে নিব। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছি আমরা। তো সরাসরি আমরা তাহলে চার্ট প্যাটার্ন গুলো দেখে নিই কি কি ধরনের প্যাটার্ন রয়েছে। চার্ট প্যাটার্নের মধ্যে ক্লাসিক্যাল রিভার্সাল প্যাটার্ন যেগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে ভিউয়ার্স ডাবল টপ অথবা যেটাকে এম টপ বলা হয়ে থাকে ভিউয়ার্স, তারপর হচ্ছে ট্রিপল টপ, তারপর হচ্ছে হেড এন্ড শোল্ডার টপ। আবার এগুলোর কিছু মিরর ইমেজ রয়েছে ভিউয়ার্স, যেমন হচ্ছে যে ডাবল টপের যেটা রয়েছে সেটা হচ্ছে ডাবল বটম অথবা ডাব্লিউ বটম, আর ট্রিপল টপ এটা হচ্ছে যে ট্রিপল বটম, এবং হেড এন্ড শোল্ডার টপের এটা মিরর ইমেজটা যেটা রয়েছে সেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার বটম ভিউয়ার্স। তাহলে একটা হচ্ছে আপ র্যালির পর আমরা মানে ট্রেন্ডের টপে গিয়ে ফর্ম করছে, আর একটা একটা বটমে গিয়ে ফর্ম করছে, আশা করি বুঝতে পেরেছি। তারপর কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে যেগুলো রয়েছে ভিউয়ার্স, এর মধ্যে রয়েছে বুলিশ ফ্ল্যাগ, পেনান্ট, তারপর হচ্ছে বুলিশ রেক্টেঙ্গেল, তারপর হচ্ছে যে রাইজিং প্রাইস, ফলিং ওয়েজ। এটার কিন্তু আবার এটা যখন আমরা টপে গিয়ে এটা যখন একটা র্যালি মানে আপ আপ র্যালিতে আমরা ফর্ম করতে দেখব, তখন এটা বুলিশ ফ্ল্যাগ হচ্ছে। আর যখন একটা মানে যখন প্রাইস যখন পড়ছে একটা ডাউন মুভমেন্টে যখন আমরা এটাকে ফর্ম হতে দেখবো, সেটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ। সো বিয়ারিশ পেনান্ট, বিয়ারিশ রেক্টেঙ্গেল, এন্ড হচ্ছে ফলিং প্রাইস, রাইজিং ওয়েজ। সো এগুলো হচ্ছে আপ মুভমেন্টের সময় আমরা ফর্ম হতে দেখি। সেম প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন মুভমেন্টে যখন ফর্ম করছে, তার জাস্ট সেটা বিয়ারিশ, আমরা জাস্ট বুলিশের জায়গায় সেখানে বেয়ারিশ হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো এছাড়াও কিছু ভিউয়ার্স বাইলেটারাল প্যাটার্ন রয়েছে, সেগুলো হচ্ছে যে সেটা কনফার্মেশনটা আমরা পাবো সেটা ব্রেকআউট অথবা ব্রেকডাউনের পর, ব্রেকডাউন অথবা ব্রেকআউটের পর আমরা কনফার্মেশন
পাবো যে এটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল প্যাটার্ন। এর মধ্যে রয়েছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। আর আমরা এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে কথা বলবো। প্রথম যে প্যাটার্নটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল টপ ও ডাবল বটম প্যাটার্ন ভিউয়ার্স। আর আমরা জানি ডিমান্ড সাপ্লাই চাইতে যখন বেশি হয়, অর্থাৎ মোর অর লেস যখন বেশি আমরা দেখি ডিমান্ড ইন্টেন্সিটি মোর দ্যান সাপ্লাই ইন্টেন্সিটি, এর অর্থ হচ্ছে যে একটা আপ র্যালি আমরা দেখতে পাই। আর ঠিক এর উল্টোটা যখন হয় সেটা হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড, যখন সাপ্লাই ডিমান্ডের চাইতে যখন বেশি হবে, আর তখন ট্রেন্ডটা রিভার্স করে যায়। আর এই রিভার্স হওয়ার সময়ই কিন্তু ভিউয়ার্স আমরা প্যাটার্ন গুলোকে ফর্ম হতে দেখি, ঠিক আছে, ফর্ম করতে দেখি। এই প্যাটার্ন গুলো আমরা প্রায় সময় দেখেছি যখন ফর্ম করে তখন কিন্তু ট্রেন্ডটা রিভার্স হয় এবং রিভার্সালটা আমরা হতে দেখি। সেই প্যাটার্ন গুলোকে বলা হয় রিভার্সাল প্যাটার্ন। তো এটা হচ্ছে ডাবল টপ ও ডাবল বটম প্যাটার্নটা কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন ভিউয়ার্স। আমরা একটা এম টপ অথবা ডাবল টপ আমরা ফর্ম হতে দেখি যখন একটা আপ র্যালি হওয়ার পরে, অর্থাৎ টপে গিয়ে আমরা এটাকে ফর্ম হতে দেখি, এবং এরপরে একটা ডাউন র্যালির পর, ডাউন ট্রেন্ডের পর আমরা দেখি যে বটমে গিয়ে ডাবল বটম অথবা অর্থাৎ ডাব্লিউ বটমটা ফর্ম করে, যেটা এটার মিরর ইমেজ ভিউয়ার্স, ঠিক আছে। তো ডাবল টপ এবং যেটা এম টপ যেটা বলছি, সেটাতে আমরা পরপর দুটো টপ তৈরি হতে দেখব। প্রথম টপের চাইতে দ্বিতীয় টপটি একটু নিচে হতে দেখা যায়, প্রায় সময় আমরা এটা দেখে থাকি। আর এটাতে ভিউয়ার্স আমরা কিভাবে এটাকে ট্রেড করতে পারি, আমরা যখন দ্বিতীয় টপটি হবে সেখানে আমরা আমরা যেহেতু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস আমরা শিখেছি, সো আমরা কিন্তু এটাকে ডাবল টার্গেটে ট্রেড করতে পারি। সো আমরা যদি সেকেন্ড যে টপটা কাছাকাছি গিয়ে যখন আগের যে প্রায়র যে টপটা রয়েছে, যে আগের যে রেজিস্ট্যান্সটা রয়েছে তার কাছাকাছি গিয়ে আমরা টপটা ফর্ম হতে দেখবো, এবং সেখানে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা আমরা যেহেতু আমরা জানি সেটা, আমরা যখন ফর্ম হতে দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হারামি প্যাটার্ন অথবা প্রেগনেন্ট যেটাকে বলা হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের একটা ট্রেডিং অপরচুনিটি রয়েছে। বাট আমাদের দেশের মার্কেটে, আমি বাংলাদেশ মার্কেটের পার্সপেক্টিভ বলছি, এখানে কিন্তু শর্ট সেলিং নেই। সো এটা আমাদের মার্কেটে হয়তো যখন এটা আসবে, এই সুবিধাটা যখন আসবে তখন আমরা হয়তো এটার বেনিফিট নিতে পারবো। এখন আমাদের আসলে এখান থেকে এমটপ থেকে আমরা খুব একটা কোনো সুবিধা আমরা নিতে পারছি না। তবে আমি যদি ফরেক্স বা অন্যান্য মার্কেটের কথা বলি, যারা শর্ট সেলিং যেখানে আছে আপনি করা যায়, সেখানে কিন্তু আমরা দুভাবে ট্রেড করতে পারি। আমরা কিন্তু সেকেন্ড টপে একবার সেল করার আমাদের সুযোগ রয়েছে, যেটাকে আপনার বলা হয় অ্যান্টিসিপেশন। আর যখন এই যে নেক লাইনটা, এই যে মাঝখানের বেস পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট বলা হয়, সেটা ধরে আমরা একটা লাইন এভাবে ড্র করে নিব মাঝখানের পয়েন্টটা ধরে। সো এই যে টপ থেকে নেক লাইন পর্যন্ত যে দূরত্বটি রয়েছে সেটাই আমাদের টার্গেট হবে ভিউয়ার্স। সেটা যখন ব্রেক করে ক্যান্ডেলটা ওখানে ক্লোজ দিচ্ছে, নিচে ক্লোজ দিচ্ছে, সেখানে আমাদের কিন্তু আরেকটা ট্রেডিং অপরচুনিটি থাকে, সেখানে আমরা কিন্তু একটা সেল এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে। আর স্টপ লসটা ফিট করব আমরা সেকেন্ড যে টপটা রয়েছে সেটার টপে ভিউয়ার্স। আমরা এখানে করতে পারি অথবা মিড পয়েন্টেও করতে পারি, সেটা ডিপেন্ড করছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরে। আর আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আর যেটা বলছিলাম যে এটার যে মিরর ইমেজ রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ বটম, সেটা আমরা বটমে ফর্ম হতে দেখবো। আর নিয়ম কিন্তু সবই সেম, আমরা দেখতে পাচ্ছি এটা থেকে আমরা বেনিফিট নিতে পারি। প্রথম বটম, সেকেন্ড বটমে ভিউয়ার্স আমরা যদি দেখি এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এনগালফিং প্যাটার্ন ফর্ম করেছে। সো আমরা এখানে কিন্তু বাইং একটা অপরচুনিটি রয়েছে, সো আমরা এখানে একটা ট্রেড করতে পারি। আবার কিন্তু আমরা এখানে যখন এটা ব্রেক করছে সেখানে কিন্তু আমরা আবার একটা আমাদের এন্ট্রির সুযোগ রয়েছে। সো আমরা ডাবল টার্গেট এটাকে ট্রেড করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা একটি রিয়েল মার্কেট এক্সাম্পল আমরা দেখে ফেলি। আমি এখানে ভিউয়ার্স ইন্ডেক্সে দেখানোর চেষ্টা করেছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল মার্কেট এক্সাম্পল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এম টপ আমরা এখানে তৈরি হতে দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কিন্তু সেখান থেকে এই যে নেক লাইন মাঝখানের পয়েন্টটা ধরে, বেস পয়েন্ট ধরে একটা নেক লাইন ড্র করেছি। সো এখান থেকে যে টপ থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্বটি রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, তার আরো অনেক নিচে এসছে, অনেক আমরা দেখতে পাচ্ছি মার্কেট আরো অনেক নিচে এসছে। সো খুব ভালোভাবে এটা কাজ করেছে ভিউয়ার্স। এবং আমরা এখানে আমরা টেকের এটা ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, সেখানে আমরা একটা ডাব্লিউ বটম দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি ভিউয়ার্স বেস পয়েন্টকে ভেঙে যখন নেকলাইনটাকে ব্রিজ করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অতটুকুই কিন্তু বেড়েছে ভিউয়ার্স, দেখেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু সেখান থেকে রিভার্স করেছে। সো এটা 28 অক্টোবর 2018 এই জায়গায় আপনারা দেখলে এটা পেয়ে যাবেন আমরা টেক। তারপর এটা কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এখানে আমরা একটা ডাব্লিউ বটম দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এবং খুব সুন্দরভাবে কাজ করেছে। এটা হচ্ছে 29শে এপ্রিল 2019-এর এই জায়গাটা, এই সময়টা আপনারা দেখলে এটা পেয়ে যাবেন। এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আপনারা, আমি এটা
এখানে আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে প্যাটার্নটি রয়েছে খুবই মানে আমরা দেখতে পাই এই প্যাটার্নটি খুবই কম দেখা যায় বলতে গেলে। মানে ডাবল টপের মতো ওভাবে দেখা যায় না, ডাবল টপ ডাবল বটমের মতো, তবে দেখতে পাওয়া যায়। সো এটা কি হচ্ছে, এটা ডাবল টপের একটা একটা ফেইলিয়ার আমরা বলতে পারি। দেখেন এখানে ৩টা টপ হবে পরপর। তো আমরা দেখতে পাচ্ছি একটা আপ র‍্যালির পর যখন হবে সেটা হবে ট্রিপল টপ, আর ঠিক একইভাবে যখন একটা ডাউন ট্রেন্ডের পর যখন বটমে আমরা ফর্ম হতে দেখবো সেটা হবে ট্রিপল বটম। তো এখানে হচ্ছে কি, আগে আমরা দুটো টপ দেখেছি, এখানে কিন্তু সে বেস পয়েন্ট ধরে আমি যে নেক লাইনটা ড্র করেছি সেটাকে কিন্তু সে ভাঙেনি, না ভেঙে আবার কিন্তু সে উপরের দিকে মুভ করেছে এবং আরেকটা টপ তৈরি করেছে, এবং সেটাকে বলা হচ্ছে ট্রিপল টপ। সো আমরা এটা থেকে বুঝতে পারছি যে ডাবল টপকে ট্রেড করার জন্য অবশ্যই আমার নেক লাইনকে ব্রিজ করে নিচে ক্লোজ দেওয়াটা অবশ্যই জরুরি, আমি যদি সেখানে শর্ট করতে চাই। সো আমাকে এটা অবশ্যই এই কনফার্মেশনটা নিতে হবে। তো ভিউয়ার্স, এবং আমাদের প্রফিট টার্গেট হবে আমাদের টপ থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্বটি রয়েছে সেটাকে আমরা ট্রেইল করব, সেটাই আমাদের প্রফিট টার্গেট হবে। আর স্টপ লসটাকে আমরা থার্ড যে টপ রয়েছে সেখানেও আমি বসাতে পারি, অথবা মিড মাঝামাঝিতেও আমি স্টপ লস আমি ফিট করতে পারি। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাইস চার্টে ঢুকেছি এবং ডেইলি টাইম ইন্টারভ্যালে আমরা মার্কেটটা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি খুব শার্প একটা ফলের পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড মুভমেন্টের পর এখানে একটা ট্রিপল বটম ফর্ম করেছে। তখন কিন্তু আমরা দেখবো যে ভলিউমটা কিন্তু দেখেন ডিসেন্ডিং ভলিউম আছে, মানে যখন প্যাটার্নটি ফর্মেশন যখন হচ্ছে তখন কিন্তু আমরা ভলিউম কমে যেতে দেখবো, যখন ব্রেকআউটটা হবে সেখানে ব্রেকআউটে আমরা বেশি ভলিউমে ব্রেকআউটটা হতে দেখবো ভিউয়ার্স। এবং আমরা স্টপ লসটা ফিট করেছি এখানে ট্রিপল ৩ নাম্বার যে বটমটা রয়েছে সেখানে আমরা ফিট করেছি, এবং এন্ট্রিটা হচ্ছে আমার ব্রেকআউটের পর আমরা দেখতে পাচ্ছি বাই এন্ট্রি, আর টেক প্রফিট হবে আমার যে বটম থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্বটি রয়েছে বেস পয়েন্ট ধরে যে আমি লাইনটি এঁকেছি সেই ততটুকুই ডিস্টেন্স আমি উপরের দিকে ট্রেইল করব ভিউয়ার্স, এবং দেখতে পাচ্ছি খুব ভালো কাজ করেছে ভিউয়ার্স। এরপর আমরা ওএল অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের প্রাইস চার্টে ঢুকেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আপওয়ার্ড মুভমেন্টের পর একটা ট্রিপল টপ ফরমেশন, এবং খুব সুন্দরভাবে আমরা কাজ করেছে দেখতে পাচ্ছি। তবে ভিউয়ার্স এখানে একটা কথা বলে নেওয়া আমি দরকার মনে করছি, অনেক সময় আমরা দেখি ব্রেকআউটের পর প্রাইস একটু নিচে নেমে এখানে পুল ব্যাক করে, পুল ব্যাক করার পর আবার কিন্তু এটাকে টাচ করে এই যে নেক লাইনটাকে টাচ করে কিন্তু সেখান থেকে সে আবার কিন্তু কন্টিনিউ করে সে র্যালিটাকে। হ্যাঁ, তো এটা এটা অনেকেই কিন্তু সে কারণে পুল ব্যাকের পরে কিন্তু এন্ট্রিটা নিয়ে থাকেন। সো এটার মধ্যে এটা এটা হচ্ছে যে আমি কিভাবে মার্কেটটাকে দেখছি, কিভাবে আমি এন্ট্রি নিতে চাই সেটার উপর ডিপেন্ড করছে। সো আমি যদি এখানেও যদি এন্ট্রি নেই ব্রেকআউটের পর, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা সুযোগ ছিল, এখানে আমরা কিন্তু প্রফিট করার সুযোগ ছিল। সো এখান থেকে আবার মুভ করেছে, আবার যখন এটাকে পুল ব্যাকের পরে যখন আবার নামছে সেখানে আবার একটা এন্ট্রির সুযোগ আছে। সো আমরা এখানে কোনোটাকেই মানে ভুল বলা যাবে না। সো যে যেভাবে পছন্দ করেন, ঠিক আছে। আর আমি যেটা বলেছি প্যাটার্নটা যখন ফর্ম করবে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসেন্ডিং ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, ভলিউম বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রেকআউটে দেখতে পাচ্ছি বিগ ভলিউমে কিন্তু ব্রেকআউটটা হয়েছে, ব্রেকডাউনটা হয়েছে। সো এখানে কিন্তু এটা আমাদেরকে দেখে নিতে হবে। এরপর জিকিউ বলপেন ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে একটা বটমে গিয়ে তৈরি হয়েছে, 3টা বটম আমরা দেখতে পাচ্ছি, দেখেন দুটো খুব শার্প হয়েছে, একটা কিন্তু একটু ওভাল শেপ। সো যাই হোক, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, অনেক সময় আমরা দেখি যে এই যে দেখেন ডাবল বটমের পর কিন্তু এখানে একটা ব্রেকআউট, মানে আমরা বলতে পারি যে এখানে ক্লোজটা কিন্তু নেক লাইনের উপরে কিন্তু ক্লোজ করেছে। সো এখানে একটা এন্ট্রি হয়তো আমরা কিন্তু এখানে একটা এন্ট্রি নিয়ে ফেলবো অনেকেই, ঠিক আছে। সো আমি সবসময় এটা বলবো যে আহ, আমরা যখন এরকম একটা বটম একটা টপ যখন দেখবো, প্রথম যে ব্রেকআউট ক্যান্ডেল সেখানে আমাকে দেখতে হবে তার উপরে তার শ্যাডো ক্রিয়েট করেছে কিনা। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে উঠার পরে কিন্তু শেষের দিকে একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটা মোটামুটি লং শ্যাডো দেখা যাচ্ছে। সো শ্যাডো থাকা মানে একটা ইনডিসিশন থাকে। সো এখানে আমি এন্ট্রিটা নিব না, যেহেতু আমি থার্ড সেশনে আমি বাই করার ব্যাপারে আমি সবসময় বলে থাকি। সো আমি অপেক্ষা করব এর পরের ক্যান্ডেলটা কি হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় ধরে এটা ফর্ম করেছে, সো আমি অপেক্ষা করব এর পরে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আবার নিচে চলে এসছে। সো এটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে এরপরে কিন্তু প্রাইস আবার আরেকটা বটম ক্রিয়েট করতে পারে, তৈরি করতে পারে। সো এটাকে আমরা বলি বুল ট্র্যাপ। তো আমরা যদি ট্র্যাপ যাতে না হই এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টি ভিউয়ার্স রাখতে হবে।
সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ব্রেকআউট হওয়ার পর এই সেকেন্ড ক্যান্ডেলে আমরা কিন্তু এন্ট্রিটা নিয়েছি। প্রথম ক্যান্ডেলটা ছিল স্পিনিং টপ, যদিও সেটা উপরে ক্লোজ করেছে। সেকেন্ড ক্যান্ডেলে একটা গ্যাপ আপ হয়েছে এবং উপরে যখন ক্লোজ করছে সেখানে কিন্তু আবার এন্ট্রিটা নেওয়ার সুযোগ রয়েছে ভিউয়ার্স। সো আমি এখানে এন্ট্রি নিলে আমরা থার্ড ক্যান্ডেল, এই যে বিশেষ করে আমরা এখানে কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু প্রফিট টেক করার একটা সুযোগ ছিল। এরপরে ভিউয়ার্স যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার্স টপ এন্ড বটম প্যাটার্ন, একটা ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন ভিউয়ার্স। আর আমরা জানি হেড এন্ড শোল্ডার টপটি একটি টপে আমরা অর্থাৎ একটা পিকে গিয়ে আমরা ফর্ম হতে দেখব, আর ঠিক উল্টোটি হবে মিরর ইমেজ যেটা রয়েছে সেটা হচ্ছে বটমে আমরা ফর্ম হতে দেখবো একটি হেড এন্ড শোল্ডার বটম। সো আমরা ক্রাইটেরিয়া গুলো দেখে নিই ভিউয়ার্স। একটা হেড এন্ড শোল্ডার টপে টপ কিন্তু আমরা একটা টপে গিয়ে ফর্ম হতে দেখবো, যেটা বলেছি সে একটা লেফট শোল্ডার বানাবে, একটা হেড বানাবে আর একটি রাইট শোল্ডার বানাবে। সো তাহলে দুটো শোল্ডার আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো শোল্ডার কিন্তু অবশ্যই শোল্ডারের চাইতে হেডটা উপরে থাকবে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জানি যে বেস পয়েন্ট ধরে কিন্তু আমরা নেক লাইনটা ড্র করবো ভিউয়ার্স, যেটাকে আমরা বেস পয়েন্ট বলছি। এই যে মাঝখানে দুটো পয়েন্ট ধরে আমরা আমাদের নেক লাইনটা ড্র করব। লেফট শোল্ডার তৈরি হতে যেরকম সময় নেয় রাইট শোল্ডার তৈরি হতে একই সময় নেওয়া উচিত। অর্থাৎ লেফট শোল্ডার তৈরি হতে যতটা ক্যান্ডেল সে নিচ্ছে, একই ক্যান্ডেল অতগুলো ক্যান্ডেলই কিন্তু আমরা রাইট শোল্ডার তৈরি হওয়ার সময় আমরা ফর্ম হতে দেখতে পাই। ট্রেডের রুলস হচ্ছে নেকলাইন যখন ব্রিজ করে অর্থাৎ ভেঙে যায়, আমরা যখন এই যে নেকলাইনটা আমরা এঁকেছি সেটা যখন সে ভেঙে ফেলবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভেঙে সে নিচে যখন ক্লোজ দিচ্ছে, তখনই আমরা কিন্তু ট্রেন্ডটি রিভার্স মানে হচ্ছে এটা আমরা ধরে নিব এবং সেখানে আমরা এন্ট্রি নিব। এবং আমাদের সেখানে আমরা এন্ট্রি নিব এই জায়গায় ভিউয়ার্স, আমরা যেটা বলছিলাম। তো এখানে ট্রেড টার্গেট নির্ধারণ করার বিষয়টি খুবই সহজ। হেডের টপ মোস্ট পয়েন্ট থেকে ভিউয়ার্স, টপ মোস্ট পয়েন্ট থেকে নেকলাইন পর্যন্ত যে দূরত্বটি রয়েছে সেটাই কিন্তু আমরা ব্রেকআউটের পরে সেটাকে আমরা ট্রেড করব, সেটাই হবে আমাদের টেক প্রফিট, টিপি। তো এটা বুঝতে পেরেছেন ভিউয়ার্স আশা করি। আর এই প্যাটার্নটি তৈরি হতে 3 সপ্তাহ থেকে 3 মাস সময় নিতে পারে। একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন 15 থেকে 60 খানা বারের মধ্যে শেষ হতে দেখা যায়। আর এর মিরর ইমেজ যেটা রয়েছে, যেটা হচ্ছে যে বটমে আমরা ফর্ম হতে দেখি, সেটা হচ্ছে হেড এন্ড শোল্ডার বটম প্যাটার্ন ভিউয়ার্স। আমরা সবগুলো আমরা যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি সেগুলো এর একই থাকবে, শুধু এটা বটমে আমরা তৈরি হতে দেখবো, দুটো শোল্ডার তৈরি করবে, হেডটা কিন্তু অনেকটা নিচে হতে দেখবো আমরা। সো শোল্ডার শোল্ডার গুলো লেফট শোল্ডার রাইট শোল্ডার গুলো এই যে একই সময় নিবে, আমরা যেটা বলেছি একই সময় নেওয়া উচিত। আর বেস পয়েন্ট ধরে আমরা একটা নেকলাইন ড্র করব, সেটাকে যখন আমরা ব্রিজ করবে এখানে ব্রেকআউটটা হবে, সেখানে আমরা ধরে নিব রিভার্স করে যাচ্ছে। এবং আমরা কিন্তু ওখানে আগে বলিনি, আগেরটাতে হেড এন্ড শোল্ডার টপে বলিনি, আমরা স্টপ লসটা ফিট করব আমাদের রাইট শোল্ডারের বটমে ভিউয়ার্স। সো এখানে আমাদের স্টপ লসটা আমরা ফিট করব, আমরা কিন্তু ব্রেকআউটের পরে এখানে এন্ট্রিটা নিব। সো এটার ব্যাপারে আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের টিপি যেটা টেক প্রফিট হবে, আমার হেড থেকে নেকলাইনে যে দূরত্বটি রয়েছে অতটুকুই আমি ট্রেল করব, সেটাই হবে আমার টেক প্রফিট। তো আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি ভিউয়ার্স। ইউনিক হোটেলের প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স। এখানে ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হেড এন্ড শোল্ডার টপ ফর্ম করেছে ভিউয়ার্স। সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুটো শোল্ডার এবং হচ্ছে একটা হেড, এবং এটাকে যখন ভেঙে ব্রেকআউটটা হয়েছে সেখানে আমরা এখানে একটা এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, যেটা বলেছি পুল ব্যাক করেছে, পুল ব্যাক করার পর কিন্তু আমার যে এই যে হেড থেকে আমার নেক লাইনে যে দূরত্বটি রয়েছে সেটা কিন্তু সে অতটুকু গিয়েছে, কিন্তু অনেকটা সময় নিয়েছে এটা নামতে, যে সময়টা আমরা দেখতে পাচ্ছি এখানে সে পুল ব্যাকের পরে কিন্তু সেখানে গিয়েছে। সো আমরা কিন্তু এখানে একবার কিন্তু যারা এন্ট্রি নিয়েছে আমি বলবো যে সেখানে একটা প্রফিটের সুযোগ ছিল, তবে সেখান থেকে প্রাইসটা কিন্তু আবার উপরে মুভ করার পর আবার যখন পুল ব্যাকের পরে আমি কনফার্ম হলাম, সেখানে কিন্তু আমাদের আরেকটা এন্ট্রির সুযোগ ছিল। সো কিছু কিছু আমরা দেখেছি যে অনেক অনেক ট্রেডাররা কিন্তু অপেক্ষা করে না, ব্রেকআউটের পরেই কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেন। আবার যারা পুল ব্যাকের জন্য অপেক্ষা করেন তারা চিন্তা করেন যে না, আমরা কোনো রিস্ক নিব না, আমরা পুল ব্যাকের পরে এন্ট্রি নিব। সো আমরা দোনোটাই কিন্তু ফলো করতে পারি। এখন আমাদের কার কাছে কোনটা ভালো লাগে সেটার উপর ডিপেন্ড করছে যে আমার এন্ট্রিটা কোথায় হবে, সেল এন্ট্রিটা কোথায় হবে। আর আবারও বলে নিচ্ছি, আমাদের বাংলাদেশে তো এটা এখন শর্ট সেলিং অ্যালাউ না, সো আমরা কিন্তু এখনো এটার সুবিধাটা থেকে আমরা বঞ্চিত আছি। ইনশাআল্লাহ হয়তো যখন আবার ভবিষ্যতে যেটা চালু হবে তখন আমরা হয়তো সেটা সুবিধাটা নিতে পারবো। সো আমরা বাইরের মার্কেটে যারা রয়েছি, যারা আমার ভিউয়ার রয়েছেন বাইরে থেকে আমাকে দেখছেন, তারা কিন্তু আমরা বাইরের মার্কেটে কিন্তু এই সুবিধাটা আমরা নিতে পারি।
এরপর ইন্ডেক্সে দেখানোর চেষ্টা করছি ডেইলি টাইম ফ্রেম ভিউয়ার্স। এখানে আমরা একটা হেড এন্ড শোল্ডার বটম ফর্ম হতে দেখতে পাচ্ছি এবং ব্রেকআউটের পর আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সেটা খুব সুন্দরভাবে সেই জায়গায় সেই অতটুকু কিন্তু সে উঠেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 6,658 পর্যন্ত, যেটা আমার এখানে টার্গেট দেখাচ্ছে অতটুকুই কিন্তু এটা গিয়ে তারপর কিন্তু সেখান থেকে আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। ওয়েজ প্যাটার্ন, রাইজিং অ্যান্ড ফলিং ওয়েজ। তো এই প্যাটার্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে আমরা বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস কিন্তু রাইজিং অবস্থায় আছে, রাইজিং প্রাইস ফলিং ওয়েজ। ঠিক আছে, যখন ওয়েজ ফরমেশনটা হচ্ছে একটা প্রাইসটা কিন্তু রাইজিং অবস্থায় ছিল, অর্থাৎ আপ র্যালি করার পর আমরা দেখতে পাচ্ছি যে হাই গুলো লোয়ার হওয়া শুরু করলো, আর একইভাবে এই আমার যে লো পয়েন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার লোয়ার হওয়া শুরু করলো। সো এরকম যখন আমরা দেখবো, আমরা যখন হাই পয়েন্ট ধরে একটা লাইন ড্র করলাম একইভাবে এগুলোকে টাচ করে, সব হাই পয়েন্টকে টাচ করে এবং লো পয়েন্ট গুলোকে জয়েন করে আমরা একটা লাইন ড্র করলাম এবং দেখতে পেলাম যে এই ধরনের একটা ফরমেশন হয়েছে। সো সেটাকে বলা হচ্ছে রাইজিং প্রাইস ফলিং ওয়েজ। তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ব্রেকআউট যখন হবে, যখন এই লেভেলটাকে সে ব্রেকআউট করলো, সেখানে আমাদের এন্ট্রির পর আমরা আমাদের যে আমরা প্রথম যেখান থেকে এঁকেছি, ফার্স্ট যে পয়েন্ট থেকে এঁকেছি সেটা থেকে উপরের যে পয়েন্ট থেকে নিচের যে লাইনটা আমি যেখান থেকে শুরু করেছি আঁকা, এটার যে ডিস্টেন্সটা রয়েছে সেটাকে আমি ট্রেল করব ভিউয়ার্স ব্রেকআউটের পর। একইভাবে এটার মিরর ইমেজ রয়েছে যেটা হচ্ছে যে ফলিং প্রাইস রাইজিং ওয়েজ। এটা কিন্তু প্রাইস পড়ার সময় যখন আমরা আরেকটা ওয়েজ দেখতে পাচ্ছি সেটা কিন্তু রাইজিং, এটা আগেরটা ছিল ফলিং, মানে র্যালি আপ র্যালির পর ফলিং ওয়েজ আমরা তৈরি হতে দেখছি, এরপরে কিন্তু সে রাইজিং হচ্ছে। সো এটা হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, সে কিন্তু আগের যে প্রায়র যে ট্রেন্ডটা ছিল সেটাকে সে কন্টিনিউ করছে। এখানেও কিন্তু দেখেন ফলিং এর পরে রাইজিং ওয়েজ হয়েছে, হাই গুলো হায়ার হচ্ছে এবং লো গুলো হায়ার হচ্ছে। ঠিক আছে, সো এটাকে যখন ব্রেকআউটটা হলো, আমার এখান থেকে আমি যেখান থেকে আমি ড্র করা শুরু করছি উপর পয়েন্ট থেকে নিচের যে ডিস্টেন্স দূরত্বটি রয়েছে, এটাকে আমরা ট্রেইল করব নিচের দিকে, যে আমরা এখানে ব্রেকআউটের পর শর্ট করার পর আমি সেটা কতটুকু পর্যন্ত সেখানে আমি আবার টিপি ফিট করব ভিউয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি। তো আমি এখানে জিপিএইচ ইস্পাতের প্রাইস চার্টে দেখিয়েছি ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপ র্যালির পর দেখেন ফলিং ওয়েজ ফর্ম করেছে, হাই গুলো লোয়ার, লো গুলো লোয়ার, দুটো পয়েন্ট ধরে আমি লাইন ড্র করেছি এবং যে আমি যেখান থেকে ড্র করেছি যে পয়েন্ট থেকে, সেটা থেকে আমার যে উপরে যে ডিস্টেন্সটা রয়েছে, যে দূরত্বটি রয়েছে, টপের যে দূরত্বটি রয়েছে, সেটাকে আমি কিন্তু ব্রেকআউটের পর আমি সেখানে কিন্তু আমার এন্ট্রি এবং সেখান পর্যন্ত আমি ওই অতটুকু ডিস্টেন্স আমি কিন্তু ট্রেল করেছি এবং দেখা যাচ্ছে ভিউয়ার্স অতটুকু গিয়েই কিন্তু প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আবার কিন্তু রিভার্স করেছে এবং অনেকটুকু নিচে নেমে এসছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই ভালো কাজ করেছে। এটা কিন্তু অক্টোবর 5 অক্টোবর 2021 এই সময়টা থেকে আপনারা যদি দেখেন এটা পেয়ে যাবেন জিপিএইচ ইস্পাত। এরপর ভিউয়ার্স আমরা এটা দেখতে পাচ্ছি ফেক ডিল, যেটা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন যে আপ র্যালির পর একটা এই যে হাই গুলো লোয়ার, লো গুলো লোয়ার এবং এটাকে সে ভেঙেছে, ভাঙার পরে ব্রেকআউটের পর আমরা এখানে আমাদের এন্ট্রি এবং এটার যে দূরত্বটি রয়েছে এটাকে আমরা ট্রেল করেছি এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা কাজ করেছে। এটা হচ্ছে যে 2021 সালের অগাস্টের 3 তারিখ, এই সময়টা আপনারা যদি দেখেন ডেইলি টাইম ফ্রেমে আপনারা এই প্যাটার্নটিকে পেয়ে যাবেন। এরপর ভিউয়ার্স আমি ইন্ডেক্সে দেখানোর চেষ্টা করেছি, ইন্ডেক্সে ভিউয়ার্স বেশি বেশি আমি এক্সাম্পল রাখার চেষ্টা করেছি। সো আপনারা যারা ইন্ডেক্স অ্যানালাইসিস করেন তাদেরকে এটা হেল্প করবে। তো আমরা দেখতে পাচ্ছি আপ র্যালি পর ভিউ রাইজিং প্রাইস ফলিং ওয়েজ, হাই গুলো লোয়ার এবং লো গুলো লোয়ার ছিল এবং ব্রেকআউটের পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাজ করে গেছে এবং খুব সুন্দরভাবে কাজ করেছে। এরপরে ভিউয়ার্স পেনান্ট প্যাটার্ন, যেটা কন্টিনিউশন প্যাটার্ন ভিউয়ার্স, সেটা সবসময় কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কাজ করে। পেনান্ট এবং ফ্ল্যাগ, পেনান্ট প্যাটার্নে একটা ফ্ল্যাগ পুল হবে, ফ্ল্যাগ প্যাটার্নের মতো আমরা দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাগ পুলের যে দৈর্ঘ্য থাকবে সেটাকে আমরা ট্রেইল করব আফটার ব্রেকআউটের পরে আমরা সেটাকে ট্রেইল করব ভিউয়ার্স। আর পেনান্ট প্যাটার্ন 10 থেকে 12টা ক্যান্ডেলে কিন্তু আমরা ফর্ম হতে দেখব, হাই গুলো লোয়ার হবে এবং লো গুলো হায়ার হবে। ব্রেকআউটের পরে আমরা কিন্তু আমাদের এন্ট্রিটা নিশ্চিত করব। তো এটা একটা বিয়ারিশ পেনান্ট এবং আমরা যখন দেখতে পাচ্ছি আপ র্যালিতে গিয়ে এখানে একটা পেনান্ট হয়েছে, যেটা এই যে আপনার এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের পরে যেহেতু এখান থেকেই র্যালিটা শুরু হয়েছে, সো আমি এখান থেকে একদম টপ পর্যন্ত, ঠিক আছে, পেনান্ট যে ড্র করেছি এই যে টপ
এতটুকু পর্যন্ত যে ফ্ল্যাগ পুলটা এঁকেছি সেটাকেই আমি ট্রেল করব ব্রেকআউটের পর। ব্রেকআউটের পর এন্ট্রি ভিউয়ার্স সেখান থেকে আমরা ট্রেল করব আমাদের টিপি। জাস্ট এই ডিসটেন্সটা উপরে যতটুকু আছে অতটুকুতে আমি আমার টিপিটা সেট করব। আর আমরা স্টপ লসটা বসাবো ভিউয়ার্স যে একদম নিচে, যে আমার একদম যেটা আমার কারেন্ট যেটা যেটা প্রায়র যে আমার যে ইয়াটা রয়েছে, বটম যেটা রয়েছে, যেটা ট্রাফ যেটা রয়েছে একদম সেটাতেই আমি আমার স্টপ লস ফিট করব। এবং একইভাবে এটা আমি টপে আমি যখন এই যে এখানে টপে আমি স্টপ লসটা ফিট করব। আর ব্রেকআউটের পরে আমাদের এন্ট্রিটা আমরা নিব ভিউয়ার্স। আর আমরা যখন প্যাটার্নটা ফর্ম হবে সেখানে আমরা দেখব যে ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ারটা থাকবে, ব্রেকআউটে বেশি ভলিউমে ব্রেকআউট হতে দেখব। সো ভিউয়ার্স কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি। ভিউয়ার্স আমরা এসিআই লিমিটেডের প্রাইস চার্টে ঢুকেছি। ভিউয়ার্স আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ পেনান্ট, যেটা আসলে আমাদের মার্কেটে একটা বেনিফিট আমরা নিতে পারছি না, কারণ হচ্ছে আমরা শর্ট সেলিং আমাদের এখানে অ্যালাউ না। আমরা লং করতে পারি, শর্ট করতে পারি না। তো যাই হোক, যদি সম্ভব হতো তাহলে আমরা এখানে কিন্তু ব্রেকআউটের পর আমরা একটা এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল, সেল এন্ট্রি। স্টপ লসটা বসাতাম আমরা এই টপে, এই যে টপটা। সো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু একদম যে টার্গেট অনুযায়ী টার্গেটে গিয়ে হিট করেছে। তো যাই হোক, ফ্ল্যাগ পুল হচ্ছে আমাদের এই টপ থেকে এই যে ডিস্টেন্সটা আছে আমি যেখান থেকে ড্র করেছি অতটুকু পর্যন্ত আমি সেটাকে ব্রেকআউটের পর এখানে বসিয়ে দিয়েছি, অতটুকু আমার প্রাইস টার্গেট। এটা ছিল এসিআই লিমিটেড, এটা হচ্ছে 2017 ডিসেম্বরের ভিউয়ার্স, আপনারা দেখলে এটা পেয়ে যাবেন। তিতাস গ্যাসের প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স। এখানে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা বুলিশ পেনান্ট, যেটা খুবই ভালো কাজ করেছে। এবং এন্ট্রিতে আমরা যে এরপরে তিতাস গ্যাসের প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স, এটা খুবই তিতাস গ্যাসের প্রাইস চার্টে ঢুকেছি ভিউয়ার্স। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ প্যানার্ন, যেটা খুব সুন্দর কাজ করেছে। এন্ট্রি হচ্ছে ব্রেকআউটের পর, স্টপ লসটা আমরা এখানে বটমে আমরা ট্রাফে যেটা রয়েছে সেখানে আমরা স্টপ লসটা ফিট করেছি, এবং এটা কিন্তু প্রফিট টার্গেটে কিন্তু হিট করেছে। এরপরে ভিউয়ার্স আরেকটি কন্টিনিউশন প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পেনান্টের মতোই, যেটা কখনো রিভার্সাল প্যাটার্ন হিসেবে আমরা কাজ করতে দেখিনি। এটা সবসময় কন্টিনিউশন প্যাটার্ন হিসেবেই কাজ করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্যাটার্ন, যেটা আমরা একটা র্যালির মাঝামাঝি ফর্ম হতে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ ফ্ল্যাগ, যেটা হচ্ছে আপ র্যালির মাঝামাঝিতে ফর্ম করেছে। এবং এই যে নিচের যে ডিস্টেন্সটা রয়েছে একদম, আমরা যেটা র্যালির শুরু থেকে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা কিন্তু আমরা ট্রেল করব আফটার ব্রেকআউট। সো এখানে স্টপ লসটাকে আমরা কিন্তু এই যে বটমে আমরা স্টপ লসটা ফিট করেছি, প্রায়র যে সাপোর্ট রয়েছে স্টপ লস ফিট করেছি। এবং ব্রেকআউটের পরে আমরা যখন দেখব যে ফ্ল্যাগের যে উপরের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে ভেঙে যখন প্রাইসটা ক্লোজ করছে, সেখানে কিন্তু আমরা এন্ট্রিটা নিব আর স্টপ লসটা ফিট করব এখানে, যেটা বলেছি ট্রাফে আমার বটমে, যেটা আমার প্রায়র যে সাপোর্টটা রয়েছে। এবং আমরা এই যে ফ্ল্যাগ পুল যেটা রয়েছে সেই ডিস্টেন্সটা আমরা এটাকে ট্রেল করব। সো এটা একটা যখন ডাউন র্যালির মাঝামাঝিতে হবে সেটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ। একইভাবে আমরা ফ্ল্যাগ পুলটা যেটা রয়েছে সেটাকে আমরা প্রফিট টার্গেট হিসেবে আমরা সেটাকে ট্রেল করব। স্টপ লসটা এখানে আমরা ফিট করব এই জায়গায়, এই যে আমার লাস্ট যে প্রায়র যে রেজিস্ট্যান্স যেটা রয়েছে ভিউয়ার সেখানে, আর ব্রেকআউটের পর আমরা এন্ট্রিটা নিব। এবং অবশ্যই প্যাটার্ন যখন ফর্ম করবে সেখানে ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ার আমরা দেখব, ভলিউম কম হতে দেখব, কিন্তু ব্রেকআউটে আমরা বেশি ভলিউমে ব্রেকআউট হতে দেখবো, এটা আমাদের জন্য একটা কনফার্মেশন। তো ভিউয়ার্স আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি। ভিউয়ার্স আমরা অরিয়ন ফার্মা লিমিটেডের প্রাইস চার্টে ঢুকেছি। ডেইলি টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখতে পাচ্ছি, এবং ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি এখানে আপনার বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা খুব ভালো কাজ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখেন, এই যে এখান থেকে পড়ার পরে এখান থেকে এসে র্যালি করেছে। সো আমি এখানে এই বটম থেকেই ধরলাম, এটা থেকে টোটাল এই যে ফ্ল্যাগ যে আমি ড্র করেছি তার এই যে যেখান থেকে ড্র করেছি সেই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটি রয়েছে ফ্ল্যাগ পুলের, সেটাকে আমি ট্রেল করব ব্রেকআউটের পর। এবং খুব সুন্দর কাজ করেছে। এন্ট্রিটা হবে ব্রেকআউটের পর ঠিক এই লেভেলকে যখন সে ব্রিজ করছে, আমার এই যে ফ্ল্যাগ পুলের যে যতটুকু পর্যন্ত ফ্ল্যাগ পুলটা আমি এঁকেছি, ফ্ল্যাগ পুলের এই ডিস্টেন্সটাকে যখন সে ভেঙে সে উপরে যখন ক্লোজটা হচ্ছে সেখানে আমরা এন্ট্রিটা নিব, স্টপ লসটাকে ফিট করব আমাদের এইখানে যে প্রায়র যে সাপোর্ট রয়েছে, বটম যেটা রয়েছে ভিউয়ার্স আমাদের ট্রাপ, এখানে আমরা স্টপ লসটাকে ফিট করব। খুব সুন্দর কাজ করেছে ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স বাংলাদেশ সাবমেরিন কেবলে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ফ্ল্যাগ, যেটা হচ্ছে একটা ডাউন র্যালি মাঝামাঝিতে হয়েছে। এবং আমরা এই টপ থেকে যে ফ্ল্যাগ পুলটা এঁকেছি সেটা যখন ভেঙে নিচে যখন আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ হচ্ছে, সেখানে আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল যদি আমরা নিতে পারতাম সেখানে, কিন্তু আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে
এই যে দূরত্বটি রয়েছে সেটা খুব সুন্দরভাবে সেটাকে কিন্তু অতটুকু গিয়েই কিন্তু আবার সেখান থেকে মুভ করেছে প্রাইস উপরের দিকে। সো একদম পারফেক্ট ভাবে ভিউয়ার্স এইসব প্যাটার্ন গুলো কাজ করে। সো আমাদেরকে বেশি বেশি আমরা চার্ট দেখলে এই প্যাটার্ন গুলোকে আমরা খুব সহজেই খুঁজে নিতে পারবো। এরপরে যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেক্টেঙ্গেল প্যাটার্ন ভিউয়ার্স, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কনসলিডেশন আমরা বলে থাকি। সো রেজিস্ট্যান্স গুলো আপনার একই লেভেলে আমরা হতে দেখবো, সাপোর্ট গুলো একই লেভেলে হতে দেখবো। আমরা দেখবো যে একটা লেভেলে যখন আমরা দেখি প্রাইস কনসলিডেট করে একটা লেভেলে এসে, যেটা একটা সাইডওয়েজ মুভমেন্টের মতো হয়, এরপর আমরা বেশিরভাগ সময় দেখি যখন একটা ডাউনওয়ার্ড মুভমেন্টের পর যখন এই ধরনের প্যাটার্নটা ফর্ম করে রেক্টেঙ্গেল প্যাটার্ন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি নিচের দিকে ব্রেকআউট হতে হতে আমরা দেখি নিচের দিক দিয়ে, এবং সেটা কিন্তু সেটাকে কন্টিনিউ করে, আগের যে প্রায়র ট্রেন্ডটাকে কন্টিনিউ করে। তবে মাঝে মাঝে আমরা অনেক সময় দেখি যখন এই যে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি ছবি এঁকে, যে একটা টপিকই ফর্ম করলো, এরপরে কিন্তু যদি সেটা নিচের দিকে অনেক সময় আমরা কিন্তু ব্রেকআউট হতে দেখি, তখন কিন্তু সেটা অনেকটা রিভার্সাল প্যাটার্নের মতো কিন্তু কাজ করে। সো অনেকটা বায়োলেটারাল নেচার আমরা বলতে পারি ভিউয়ার। সো আমি বলবো যে অবশ্যই আমাদেরকে ব্রেকআউট অথবা ব্রেকডাউনের জন্য অপেক্ষা করতে হবে কোন দিকে ব্রেকআউটটা হচ্ছে, এটা কি কন্টিনিউ করছে নাকি রিভার্স করছে। সো এটা কনফার্ম হওয়ার পরেই ভিউয়ার্স আমরা এন্ট্রিটা নিব, এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আমি এখানে স্টপ লসটা ফিট করব ভিউয়ার, যখন আমার ব্রেকআউটটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটার যে লাস্ট যে ক্যান্ডেল, যেটা ব্রেকআউট ক্যান্ডেল, তার যে হাই যে পয়েন্টটা রয়েছে, হাইতে আমরা কিন্তু স্টপ লস ফিট, আমি যেটা করে থাকি সেটাই বলছি। এরপর এন্ট্রিটা নিতে পারি ভিউয়ার্স এরপরের ক্যান্ডেলে যেটা রয়েছে সেখানে আমি কনফার্মেশনের পর আর কি। আমি যেটা বলতে চাচ্ছি কনফার্মেশনের পর, সো সেকেন্ড ক্যান্ডেল আমার এন্ট্রি ক্যান্ডেল হিসেবে আমি সেটাকে ট্রিট করব। আর টিপি হবে এই যে উপরে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের যে দূরত্বটি রয়েছে সেটাকে আমরা আমাদের টিপি হিসেবে আমরা সেটাকে ফিট করব। আর যেটা বলেছি এই ধরনের প্যাটার্ন গুলো ফর্ম হতে গেলে আমরা কিন্তু ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ার দেখবো ভিউয়ার্স, ভলিউম একদম কম হতে দেখবো, একদম কমে যায়, যেহেতু এখানে ডিমান্ড এবং সাপ্লাই নিয়ারলি ইকুয়াল থাকে, সো এখানে কিন্তু অনেক কম ভলিউমে আমরা হতে দেখবো। আর ব্রেকআউটে কিন্তু বেশি ভলিউমে ব্রেকআউট হবে, যেটা একটা কনফার্মেশন হিসেবে কাজ করবে ভিউয়ার্স। সো এটা কিন্তু একটা কমন বিষয় যেটা আমি বারবার বলছি। সো আপনারা আশা করি এটা নোট করে নিয়েছেন বা আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের প্যাটার্ন গুলোতে কিন্তু যখনই ফরমেশন আমরা দেখবো ভলিউম কিন্তু কমে যেতে আমরা দেখবো। তো যাই হোক, আমরা রিয়েল মার্কেট এক্সাম্পল থেকে ফেলি ভিউয়ার্স। আমরা সি পার্লের প্রাইস চার্টে ঢুকেছি, ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, আপ র্যালির পর হয়েছে একটা রেক্টেঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যে ইকুয়াল একটা ফ্ল্যাট রেজিস্ট্যান্স লেভেল এবং হচ্ছে যে আমরা যদি বলি একটা ফ্ল্যাট একটা সাপোর্ট লেভেল, যেটা এই দুটো লেভেলের ভিতর কিন্তু প্রাইস ওঠানামা করছে। এবং আমরা যেটা বলেছি যে যখন একটা প্রায়র ট্রেন্ডটাকে সে অনেক সময় কন্টিনিউ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ করেছে সে। তো এটা প্রায়র যে আপ ট্রেন্ডটা ছিল সেটাকে সে কিন্তু ব্রেকআউটের পর কন্টিনিউ করেছে, ব্রেকআউট হয়েছে একটা লং একটা মারুবুজু ক্যান্ডেল, যেটা খুবই স্ট্রং ক্যান্ডেল ছিল, ভলিউমের কিন্তু কনফার্মেশন ছিল। এবং আরেকটা যে ব্যাপারটা বলেছি যে ভলিউম কমে যেতে দেখবো যখন আমরা এই ধরনের প্যাটার্নটিকে ফর্ম হতে দেখবো। সো আমরা দেখতে পাচ্ছি ভলিউম একদমই কমে গিয়েছিল, ব্রেকআউটে কিন্তু বিগ ভলিউমে সে ব্রেকআউটটা করেছে, সেখানে আমাদের এন্ট্রিটা থাকবে ভিউয়ার্স, এবং স্টপ লসটা ফিট করবো আমরা এর আগের যে ক্যান্ডেলটা রয়েছে ইনডিসিশন ক্যান্ডেল, তার লো পয়েন্টে। আর আর যে ডিসটেন্সটা আমরা যেটাকে ট্রেইল করব সেটা হচ্ছে আমার যে বটম থেকে আমার এই যে রেজিস্ট্যান্স, এই টপ পর্যন্ত যে পিক পর্যন্ত যে আমার ডিসটেন্সটা রয়েছে সেটাকে আমি ট্রেইল করব। আর এটা ভিউয়ার্স এটা ছিল সি পার্ল। এরপর হচ্ছে যে জেমিনিসিতে আমরা দেখতে পাচ্ছি বটমে ফর্ম করেছে, এটা কিন্তু প্রায়র ট্রেন্ডকে সে কিন্তু এটা কিন্তু রিভার্স করেছে, সে কিন্তু প্রায়র ট্রেন্ডকে এটা ইয়া করেনি, কন্টিনিউ করেনি, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু চেঞ্জেস টু আপ ট্রেন্ড। হ্যাঁ, সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে সে উপরের দিকে ব্রেকআউট করেছে। সো এখানে ব্রেকআউটের পরে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এটা বেড়েছে প্রাইসটা, হ্যাঁ, অনেকটা জাম্প করে করে প্রাইস আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এবং যেটা বলেছি ভলিউম কমে যাবে, আর এখানে এসে দেখা যাচ্ছে যে ভলিউম বাড়া শুরু করেছে, ব্রেকআউটের পর একটা গ্যাপ হয়ে শুরু হয়েছে। সো আমি এখানে কিন্তু স্টপ লসটাকে ফিট করছি, যে একদম এই যে উপরে যে লেভেলটা আমি যেটা এঁকেছি, হ্যাঁ ঠিক আছে, এটা টপে। সো এখানে আরেকটা আমি বলবো যে একটা আমাদের একটা মানে ভুল কনসেপশন যেটা থাকে, যে আমার স্টপ লসটাকে আমাকে বটমে ফিট করতে হবে অথবা মিড পয়েন্টে, অনেকে এক একজন এক এক রকম বলে থাকে। আবার দেখা যায় যে অনেকে আমরা এক একজনকে কপি করে অনেক সময় বলি, বাট এই জিনিসটা পুরোপুরি ডিপেন্ড করে আমার সাইকোলজি, বায়ার সেলারের সাইকোলজি কি চলছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা এখানে গ্যাপ আপ হয়ে কিন্তু শুরু হয়েছে এবং খুব স্ট্রং ভাবে শুরু হয়েছে। তো এখানে বায়াররা কিন্তু
এখানে কোনো কনফিউশন আমি দেখতে পাচ্ছি না, তারা কিন্তু ডিটারমাইন্ড যেটা উপরে যাচ্ছে। এবং দেখেন এখানে উপরে কিন্তু কোনো শ্যাডো নেই। সো আমি এখানে যখন এন্ট্রিটা নিচ্ছি, সো আমি এটার বটমেই আমার লো পয়েন্টে আমি কিন্তু স্টপ লসটাকে ফিট করব। ভিউয়ার্স, সর্বশেষ যে প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্নস। ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন। ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা জানি যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল রয়েছে ভিউয়ার্স, তারপর হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল রয়েছে, আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল রয়েছে। বাট এই তিনটা প্যাটার্নকে এক সময় কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে ট্রিট করা হতো, বলা হতো, বাট এখন তাদের আচরণের কারণে বাইলেটারাল প্যাটার্ন হিসেবে এখন সেটা আমরা দেখে থাকি। এটা কিন্তু কাজ করে অনেক সময়। সো অনেক সময় কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে আমরা কাজ করতে দেখি, বাট মাঝে মাঝে কিন্তু আবার রিভার্সাল প্যাটার্ন হিসেবে কিন্তু সে কাজ করে। সো আমাকে যেটা এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে ব্রেকআউটের পরই আমাদের কিন্তু এন্ট্রিটা নিতে হবে। সো যতক্ষণ ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এন্ট্রি নিব না, যেহেতু কোন দিকে ব্রেকআউটটা হবে সেটা কি সে কি কন্টিনিউ করবে আগের যে প্রায়র ট্রেন্ডটাকে, নাকি সে রিভার্স করছে। সো একটা আপ ট্রেন্ডের পর যদি একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা ফর্ম হতে দেখি, সো সেটা নিয়ম অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন যদি আমরা ধরি, সে কিন্তু উপরের দিকে ব্রেকআউট হওয়া উচিত, যেটা আমরা কন্টিনিউশন প্যাটার্নের নেচার যেটা আমরা জানি যে এটাই হয়ে থাকে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে সেটা নিচের দিকে ব্রেকডাউন হয়, সো ব্রেকআউট করে। তো এটা আমাকে কনফার্ম হতে হবে, কনফার্ম হয়ে আমি আমার এন্ট্রিটা নিশ্চিত করব। আর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের এখন আমরা একটু চিনে নেই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা কি। এখানে আমরা দেখবো যে রেজিস্ট্যান্স গুলো একই লেভেলে হবে, সেম লেভেলে আমরা কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হতে দেখবো। বাট যে যে সাপোর্ট গুলো আছে, সে সাপোর্ট গুলো দেখবো যে একটা থেকে একটা উপরের দিকে যাচ্ছে, মানে বটম গুলো হায়ার হবে, আর আমরা যে টপ যেগুলো রয়েছে সেগুলো ইকুয়াল একই লেভেলে হবে। ঠিক আছে, একটা একটা লেভেলে, যেটা আমরা দেখবো যে তখন আমরা যদি এটাকে ড্র করি একটা হরিজন্টাল লাইন, আমরা দেখবো এই লাইনটাকে সে ভাঙতে পারছে না, যেটা একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গেছে। এবং কিন্তু যে ইয়াগুলো বটম গুলো কিন্তু একটা থেকে একটা উপরের দিকে যাচ্ছে। সো এটা অ্যাসেন্ডিং একটা শেপ নিচে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ঠিক এটার যেটার বিপরীত যে জিনিসটা সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। হাই গুলো লোয়ার হবে, আর লো গুলো একটা একই লেভেলে হতে আমরা দেখবো, ফ্ল্যাট লোয়ার সাপোর্ট লেভেল। আর এখানে হচ্ছে হরিজন্টাল রেজিস্ট্যান্স লেভেল, যেটা হরিজন্টাল যেটা বলেছি। আর এটাও একই ভাবে আমরা যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, আমরা দেখবো যে বটমটা একটা লেভেলেই হচ্ছে, এখানেই সাপোর্ট পাচ্ছে বারবার। আর হচ্ছে যে আমরা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে চলে আসছে, মানে হাই গুলো একটা থেকে একটা লোয়ার হচ্ছে। তো ডিসেন্ডিং আপার ট্রেন্ড লাইন যেটাকে আমরা বলে থাকি। সো এটা একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। এটা কিন্তু আমরা যেটা বলেছি যে কন্টিনিউশন প্যাটার্ন যদি হিসাবে যদি আমরা কাজ করতে দেখি, তাহলে একটা ডাউন র্যালির পর যখন এটা হবে, সে কিন্তু আপনার নিচে ব্রেকআউট হয়ে নিচের দিকে প্রাইসটা যাওয়ার কথা, যেটাকে আমরা কন্টিনিউশন প্যাটার্ন বলবো যদি সেটাকে সে কন্টিনিউ করে। কিন্তু যদি ব্রেকআউট উপরের দিকে হয় তাহলে কিন্তু সেটা একটা রিভার্সাল প্যাটার্ন হিসেবে অনেক সময় এরকম কাজ করতে দেখা যায়। আমরা এক্সাম্পল দেখলে ভিউয়ার্স হয়তো আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আর সিমেট্রিক্যাল যে ট্রায়াঙ্গেল, খুবই ইম্পর্টেন্ট যে প্যাটার্ন, যেটা অনেকটা দেখতে পেনান্টের মতো আপনারা দেখতে পাচ্ছেন, তবে এখানে অনেকগুলো অনেকটা সময় নেয় এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করতে, অনেক সময় আমরা এটা লাগতে দেখবো তৈরি হতে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। আর এটাও কিন্তু যদি কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কাজ করে, যদি একটা আপ র্যালির পর হয়, সেটা কিন্তু ব্রেকআউট যদি হয় ঠিক মতো, যদি ব্রেকআউট হতে দেখি, সেখানে কিন্তু আমরা ব্রেকআউটের পরেই কিন্তু আমাদের এন্ট্রিটা আমরা নিশ্চিত করব। আর যেটা বলে এখানে যেটা আমরা বলেছি, আর যদি সেটা যদি ব্রেকডাউন হতে দেখে মানে নিচের দিকে যদি হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা রিভার্স করে যাচ্ছে, যেটা যে কারণে এই প্যাটার্ন তিনটাকে বাইলেটারাল প্যাটার্ন হিসেবে বলা হয়ে থাকে। তো আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কখন এটা ব্রেকআউটটা হচ্ছে। আর এখানে এন্ট্রির ব্যাপারে এবং স্টপ লসের ব্যাপারে যেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন যখন ব্রেকআউটটা হলো আমি এন্ট্রি নিচ্ছি, এবং আমার স্টপ লসটা আমি ফিট করব আমার যে প্রায়র যে সাপোর্টটা রয়েছে, যেটা আমরা এখানে আমরা স্টপ লসটাকে ফিট করলাম। এবং একইভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের বেলাও সেম, এই যে আমার যে উপরে যে লাস্টের যে টপটা যে লেভেলটা রয়েছে, এখানে আমি স্টপ লস ফিট করব, এন্ট্রিটা হবে আমার ব্রেকআউট মানে ব্রেকডাউন বা ব্রেকআউট যেটাই বলি না কেন, তারপরে আমার এন্ট্রিটা, সেখানে আমি এন্ট্রিটা নিব। আর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেম, স্টপ লসটা আমি বটমে এখানে লো পয়েন্টে আমি এখানে স্টপ লস ফিট করেছি এবং এন্ট্রি নিয়েছি ব্রেকআউটের পর। এবং আমাদের যে ইয়াটা হবে প্রফিট টার্গেট যেটা হবে ভিউয়ার্স, আমি যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যে এঁকেছি, এই যে আমি যে এই যে বটম গুলো ধরে যখন আমি এটাকে জয়েন করেছি, এই যে এখান থেকে এই যেটা যে দূরত্বটি রয়েছে উপরে যে লাইনে যে দূরত্বটি রয়েছে, এটাই আমরা ব্রেকআউটের পরে এটাকে আমরা
ট্রেইল করব। একইভাবে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও সেম এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও সেম ভিউয়ার্স। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিছু রিয়েল মার্কেট এক্সাম্পল দেখে ফেলি ভিউয়ার্স। আমরা ডিসিএক্স ইন্ডেক্সের প্রাইস চার্টে ঢুকেছি, ব্রড ইন্ডেক্সে, এবং এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট রেজিস্ট্যান্স লেভেল, একটা লেভেলের ভিতরে কিন্তু প্রাইস এটাকে সে ভাঙছে না, এটাকে রেসপেক্ট করছে। এবং এটা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং লোয়ার যেটা লাইন আমরা দেখতে পাচ্ছি, লোয়ার বটম গুলো কিন্তু একটা অ্যাসেন্ডিং ভাবে কিন্তু উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং শেপ নিয়েছে, যেটা কিন্তু একটা রিভার্সাল প্যাটার্নের মতো কাজ করছে। ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আমরা কিন্তু স্টপ লসটা ফিট করব এই যে লং রেড ক্যান্ডেলের যে হাই পয়েন্ট রয়েছে এখানে। আর আমরা সেকেন্ড ক্যান্ডেল যেটা রয়েছে সেখানে আমরা এখানে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি, অথবা থার্ড ক্যান্ডেলে আমরা কনফার্ম হয়ে সেখানে আমাদের এন্ট্রি নেওয়ার আমরা সুযোগ রয়েছে ভিউয়ার্স। তো এটা খুব সুন্দরভাবে ভিউয়ার্স আমরা কাজ করেছে, এবং আমরা জানি যে আমাদের টিপিটা আমরা ফিট করব এইখান থেকে, এটা যে দূরত্বটি রয়েছে সেই ডিসটেন্সটি আমরা নিচে ট্রেল করব। তো এরপর আমরা এখানে আরেকটা যেটা বলেছি যে ভলিউম কমে যেতে দেখবো ভিউয়ার্স, ডিসেন্ডিং, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ার। এরপর আমরা হাক্কানি পাল্প এন্ড পেপার মিলসে ঢুকেছি, ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এবং সেখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। যখন আপওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে এর দু তিনটা ক্যান্ডেলের পরেই আমরা দেখতে পাচ্ছি, এবং এরপরে কিন্তু উপরে ব্রেকআউট হয়েছে সাকসেসফুলি, এবং ভলিউম খুব বেশি ছিল ব্রেকআউটে, এবং আমরা দেখতে পাচ্ছি যতটুকু এখানে টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ করেছে ভিউয়ার্স, খুব সুন্দরভাবে কাজ করেছে। এটা হচ্ছে 2019-এর নভেম্বরের 6 তারিখ, আপনারা দেখলে এটা পেয়ে যাবেন। এবং ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ার ছিল, যখন প্যাটার্নটা ক্রিয়েট করছে সেখানে কিন্তু ভলিউম কমে গিয়েছিল, ব্রেকআউটে ভলিউম বেশি, ভলিউমে ব্রেকআউট হয়েছে। এরপরে বঙ্গোজ ভিউয়ার্স, বঙ্গোজে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এবং সেটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কাজ করেছে, এবং খুব সুন্দর সে আগের যে প্রায়র ট্রেন্ডটাকে সে কিন্তু কন্টিনিউ করেছে। খুব সুন্দর কাজ করেছে, এবং ডিসেন্ডিং ভলিউম বিহেভিয়ার। আর আমরা যেটা বলেছি ব্রেকআউটের পরে এখানে এন্ট্রি, আর আমি এখানে লো পয়েন্টে কিন্তু এখানে স্টপ লস ফিট করতে পারি, অথবা এর আগের যে ক্যান্ডেলটি রয়েছে এখানে এই যে বটমে, ঠিক আছে, এটা ব্রেকআউট হয়েছে নিচের দিকে, এবং এটা কিন্তু সে রিভার্স করেছে ভিউয়ার্স। হ্যাঁ, তো এটা কিন্তু কাজ করে গেছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভিউয়ার্স, আমরা এখানে এসিআই লিমিটেডের প্রাইস চার্টে ঢুকেছি, ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুব সুন্দরভাবে এখানে একটা কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা ফর্ম হতে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে আপ র্যালির পর কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু সেটা হয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি 2017 সালের 29শে জানুয়ারি থেকে শুরু করে সেটা কিন্তু একদম এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো অনেকটা সময় ধরে কিন্তু এটা ফর্ম করেছে, এবং ব্রেকআউট হয়েছে অনেক বিগ ভলিউমে ব্রেকআউট ভিউয়ার্স। এবং দেখেন যখন এই প্যাটার্নটি আপনার হচ্ছিল তখন কিন্তু ভলিউম কিন্তু একদম কমে গিয়েছিল, ঠিক আছে। আর এই যে প্যারালাল ট্রেন্ড লাইন, আমরা যদি এটা এই যে এখান থেকে এঁকেছি এটা ধরে যদি আমরা একটা কোনাকুনি লাইন যদি ড্র করি, দেখেন এই লাইনে সে এই দুটো পয়েন্ট ধরে আমি একটা লাইন ড্র করেছি, থার্ড পয়েন্টের আমরা কিন্তু একটা সুন্দর শর্ট করার একটা সুযোগ আমরা পেয়ে গেছি। সো এটাকে অনেকভাবে ব্যবহার করা যায়। ব্রেকআউটের পর ভিউয়ার্স আমরা এখানে স্টপ লস ফিট করেছি এখানে বটমে, এবং এন্ট্রি নিয়েছি ক্যান্ডেলে, এবং আমাদের যে টার্গেট কিন্তু সে এটা কিন্তু গেছে টার্গেট পর্যন্ত, কিন্তু সে গেছে, এবং খুব সুন্দরভাবে সেখান থেকে কিন্তু আবার প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি যে আবার একটা কারেকশন, আমরা ছোট একটা কারেকশন দেখতে পাচ্ছি। সো এটা ছিল এসিআই। এরপর ভিউয়ার্স জিএমআই সুইরিঞ্জ, এখানে আমরা একটা ডাউন র্যালির মাঝামাঝিতে গিয়ে আমরা এটা ফর্ম হতে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে কাজ করেছে। এবং আমাদের যে টার্গেট যেটা ছিল ভিউয়ার্স সেখানে কিন্তু হিট করেছে। সো অ্যান্টি স্টপ লস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুযোগ ছিল, তো এটাও কাজ করেছে। এবং প্যারালাল যদি আমরা ট্রেন্ড লাইন যদি ড্র করি এখান থেকে ধরে এই যে এটা এই দুটো পয়েন্ট ধরে, এবং সেটা কিন্তু দেখেন আমরা কিন্তু এখানেও কিন্তু এন্ট্রির কিছু সুযোগ আমাদের ছিল হাতে। সো ভিউয়ার্স আমরা আশা করি আপনারা এগুলোর উপরে আমার কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে, আপনারা যারা একটু বেশি জানতে চান, আমি এখানে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনারা কিন্তু ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ। এরপর কেপিসিএল খুলনা পাওয়ার, এখানেও কিন্তু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে, যেটা খুব সুন্দর কাজ করেছে, এবং টিপিতে হিট করেছে। সো এখানে একটা সুন্দর আমাদের কিন্তু ট্রেড করার সুযোগ ছিল। একইভাবে আমি যেটা বলেছি প্যারালাল ট্রেন্ড লাইন যদি ড্র করি, দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের
মাঝখানে আরো কয়েকটা এন্ট্রির সুযোগ ছিল। যদিও আমরা এখানে শর্ট করার সুযোগ নেই, এটা আমরা মিস করে যাব, বাট এখান থেকে কিন্তু আমরা কিছু কিছু এই যে যে শর্ট ফ্ল্যাকচুয়েশন গুলোকে কিন্তু আমরা সুন্দর করে ট্রেড করার সুযোগ ছিল। T+2 তে আমরা কিন্তু এখানে সুন্দর একটা সুযোগ আমরা পেয়ে যেতাম। এবং সময়টা বলে নিচ্ছি ভিউয়ার্স, এটা হচ্ছে যে 2016-র 4ই এপ্রিল, এই জায়গাটা থেকে যদি আপনারা দেখেন পেয়ে যাবেন। এবং যেটা বলেছি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম হতে কিন্তু অনেকটা সময় আমরা জানি যে নিয়ে নেয়। ঠিক আছে, এটা একটু দেখে নিতে পারেন, এটা খুব ভালো কাজ করে। এবং আরেকটা কথা বলে নিচ্ছি, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যখন ব্রেকআউট হয় টার্গেটে অ্যাচিভ করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সে টার্গেটে গিয়ে হিট করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা একদম শেষে এসে বললাম ভিউয়ার্স। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। আবার আবারও বলছি যে আপনারা যারা ডিটেলসে দেখতে চান, জানতে চান, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, তারপরও ভিডিওটি লম্বা হয়ে গেছে হয়তো। সো এর চাইতে আসলে শর্ট করে বলা সম্ভব না। যাই হোক, আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি। সো আপনারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট আশা করছি। এবং খুব অল্প সময়ের মধ্যে আরেকটি খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।